হ্যালো ফ্রেন্ডস, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম পূর্ব বর্ধমান কল্যাণেশ্বরী মন্দিরে। তো সেখানে গিয়েছিলাম আমাদের পাড়ার একটা কাকু আমাদের সবাইকে নিয়ে গেছিলো ঘোরাতে, তাই জন্য আমরা গিয়েছিলাম। তো আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, পুজো দিতেও চলে এসেছি ঠাকুর মন্দিরে। তো এটা হলো মন্দিরের গেট। আমাদের ডালা কেনা হয়ে গেছে, তোমরা সব দেখতে পাচ্ছ। তো আমাকে এক্সট্রা করে বলার কোনো দরকার পড়ে না বলে আমি মনে করছি। তো এদিকে সাইডে অনেক কটা মন্দির মতো করা ছিল ছোট ছোট। আবার যে মেন মন্দিরটা সেইটার ভেতরে ভিডিও করা কোনো অ্যালাউ ছিল না। মানে এইটা যেখানে ঠাকুরটা রাখা আছে সেইটার ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না। আমরা লাইন দাঁড়িয়ে পুজোটা দিতে হয়েছিল। তো ভেতরে ঠাকুরটা ছোট, একটু খুব সুন্দর দেখতে। এই নীল দরজার ভেতরে ঠাকুরটা আছে। তো এখানে বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা। আর এগুলো হলো সাইডের যেসব মন্দিরগুলো আছে সেখানকার ঠাকুর। ও দুটোতেই ভোলেনাথ ছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তো এখানে অনেকটা প্রসাদ কেনার, তারপরে ঠাকুরের জিনিস কেনার জায়গা ছিল। আর এখানে একটু ছোট্ট মেলা মতো বসেছিল। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইড সিন দেখার জন্য। আমরা প্রথমে কয়লাখনি দেখেছি, তারপরে একটা 306টা সিঁড়ির একটা মন্দির দেখেছি, তারপরে একটা বাঁধ দেখেছি। এই 306টা সিঁড়ির মন্দিরটা উঠতে গিয়ে তো আমাদের পুরো হালাত খারাপ হয়ে গেছিলো, কিন্তু ওপরে উঠে যে সাইড সিনটা দেখে আমাদের মন পুরো জুড়িয়ে গেছে। তো তোমরা একটু দেখে নাও। আর ওপরে ছিল ভোলেনাথের মন্দির। তো ভোলেনাথ তো সবারই প্রিয়, তাই জন্য আমরা ভোলেনাথকে দেখে আমাদের পুরো ক্লান্তি মিটে গেছে। আর সাইড সিনে বাঁধ ছিল, এসব ছিল। তারপরে আমরা 10:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।